ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনা, আপনার আগে আমি যত রাসূলই প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে আমি ওহী পাঠাইয়াছি। আর যে আমি ছাড়া আর কোনো মালিকের মাবুদের ইবাদত করা যাবে না, অতএব আমার ইবাদত তোমরা করো। আমি সকল জাতির কাছে রাসূল বা আমার বাণী বাহক পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের কাছে কিতাব পাঠাইছি, শুধু কিতাব পাঠাইনি, আমি কিতাবের সাথে সাথে তোমাদেরকে আমার নবী রাসূল পাঠাইছি, যে রাসূল তোমাদের কাছে যে সব জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। কারণ আগে মানুষ ইবাদত করত, সূর্যের ইবাদত করত। কিসের ইবাদত করত? সূর্যর ইবাদত করত। এই জন্য বলা হয় ইলাহা, যে তারা সূর্যকে আল্লাহ উপাসনা করত, তাকে মালিক আল্লাহ পূর্ব সৃষ্টিকর্তা ভাবত, যে এটার মধ্যেও আল্লাহ তাআলা আমাদের ক্ষমতার মালিক ইত্যাদি তারা মনে করত। এজন্য এই আলোচনাগুলো তোমাদের জন্য, কারণ এই আলোচনাটা সর্বপ্রথম এই আলোচনাটা, যে যখন মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, মানুষজন কিছুই বোঝার চেষ্টা করলো না। মানুষ এইরকমই আমাদের মতনই, মানে কিছুই বোঝে না আমরা, যেটাকে বলা হয় অন্ধকার, ঘোর অন্ধকার। আপনারা তো মোটামুটি বোঝেন বা আমরা বুঝি, আল্লাহ রসুল চিনি দেখে আসছেন, তারা তাও জানতো না। হ্যাঁ, কারণ তারপরেও ঘোর অন্ধকারের ছায়া আমাদের মধ্যে নাই, কিন্তু ঘোর ছায়ার অন্ধকারের বিঘ্নতা আমাদের মধ্যে আছে। এই জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ। তো সেই সময় মানুষ সূর্যের উপাসনা করত, বড় বড় পাহাড়ে আপনার পূজা করত, উপাসনা করত, বড় বড় গাছের ইবাদত করত, বড় বড় পাথরের ইবাদত করত। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যেটা বড় দেখতো, পুরাতন জায়গা জমি কিছু ইতিহাস স্মৃতি যেগুলো দেখতো, সেখানে তারা উপাসনা করত, ইবাদত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, ঘটনা তা হবে না। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুল, অন্য হাদিসে বলা আছে মিয়াত তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা কি বলো? আল্লাহ তাআলা ছাড়া মাবুদ নেই, উচ্চারণ করেন না, কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি একমাত্র আমার আল্লাহ, তিনি একমাত্র আমার আল্লাহ। আল্লাহ শব্দটা মোটা করে পড়েন, তাহলে কলব পরিষ্কার হবে। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাসনা নেই। এই কথাটা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, তোমরা সবাই সফল কাম হবে। আরব গোত্রের মানুষদেরকে ডাকে একত্রিত করে বলল, তখন ভাগী গোষ্ঠী সবাই বলল, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকে একত্রিত করলা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শাহেদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। এরপর আবার বলতেছেন যে শুধু তাই না, মান শাহেদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি বলবে বা সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেনি, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথাটা হলো প্রত্যবের কথা, যখন মানুষ আল্লাহ তাআলাকে চিনত না, বিভিন্ন পাহাড় পর্বত গাছ তরুলতার ইবাদত করত, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমরা আরও সাক্ষ্য দাও যে আমি আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। তিনি পরিবেশ সৃষ্টি করে তারপরে বললেন, তিনি পরিবেশ সৃষ্টি করে দাওয়াতি কাজ করে
মানুষের যখন বুঝে আসলো তখন বলল, তোমরা আরও বলো, আরও সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ তাআলাকে যার সাক্ষ্য দিচ্ছি তিনি বার্তাবাহক আমাকে রসুল করে পাঠাইছেন, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আরও সাক্ষ্য দাও, বা আমরা আরও সাক্ষ্য দিচ্ছি, তোমরা সাক্ষ্য দাও। তখন সবাই সাক্ষ্য দিল, কিন্তু কিছু কিছু আরব গোত্রের সেনাপতি, দলপতি ইত্যাদি নাম তারা ঘোষণা দিল না। শেষ পর্যন্ত অনেকে ঘোষণা, আবু সুফিয়ান ঘোষণা দিয়েছিলেন, তিনি কলেমা পড়েছিলেন দুই থাকে। প্রথম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হযরত ওমর বলল বলো এইনি, বাকি হয়নি বলো। তো বললো যে না, পরে বুঝি চিন্তা ভাবনা করি। তারপর সে আমার ভাতিজা, আবার মেষপালক, আখাল, আর তাকে আমি রাসূল বলে স্বীকার করব, একটু বুঝি। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক তরবারে আলোক করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমিও অতিনি ভালো ফর্সা, আমরা অতিনি ভালো ফর্সা। এই কালোকে, সময় তো নাই, এই কালোকে কালো বলা হয় না। আফ্রিকা জঙ্গলে যেগুলো কালো মানুষ থাকে সেগুলোকে কালো মানুষ বলা হয়, ওটাকে কালো বলা হয়। কারণ নূহ আলাইহিস সালামের কিস্তিতে যখন সকল মানুষ উঠেছিল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সত্য দিয়েছিলেন যে তোমরা এখানে কোনো স্বামী স্ত্রী হতে পারবে না, একত্রিত হতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের একটা ছেলে নৌকাতে এক কর্নারে যে তেনারা একত্রিত হলেন, সে একত্রিত হওয়ার কারণে একটা বাচ্চা গ্রহণ করলেন। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালামের বেটার বউ যে মাফ চাইলেন, হে আল্লাহর নবী, আমাকে ক্ষমা করেন, আপনি গদ্দ করতেছেন, সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার এই সন্তানও, পেটের সন্তানও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম আরজি করলেন, হে আল্লাহ তাআলা, এদেরকে মাফ করেন। তো বলছে যে তুমি তো শর্ত দিয়েছিলে নৌকাকে পবিত্রতা রাখা, কিন্তু যাই হোক, যা হচ্ছে হচ্ছে, ঘোর অন্ধকারের মধ্যে ওদেরকে অন্ধকারী করেই রাখবো, ওদের চামড়া হবে কালো। কি হবে? সন্তান হবে কালো। সেখান থেকে কালো মানুষ দুনিয়াতে আসলো, সে মানে তুমি, আমি সেই কালো না, ওই কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলা কি জ্ঞান গরিমা দিলেন, সেখান থেকে কালো মানুষ আসলো। নাকি আরো শোনা লাগবে? বলবো না, আর একদিন, সময় হবে না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা নাই, পড়া নাই, তিনি কুলিগিরি করতেন। তেনার বাড়ি হলো আবুসিনিয়া। তিনি মক্কা ফেরিঘাটে কুলিগিরি করতেন। সেখানে আবু বকর দাওয়াত দিলেন, সেখানে গোলামকে আজাদ করলেন, আল্লাহ রাসূলের দরবারে থাকলেন, আল্লাহ রাসূলের সাথে হিজরত করে মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে সেখান থেকে তিনি জ্ঞান সান্নিধ্য লাভ করলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জ্ঞান গরিমা যেগুলো লাভ করলেন বাড়িতে বসে থেকে, হ্যাঁ, কার কাছ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে জ্ঞান গরিমা সংগ্রহ করলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের উপর তরবারে আলোক করলো, বলো বাকি হয়নি, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো। তো বলছে একটু বুঝা সুজা করি, বাকি হয়নি পরে বলবো। হযরত বেলাল বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক, একটু থামো, মানুষের ভুল সূত্রিতে একটু সময় দিতে হয়। আবু সুফিয়ান তখন বেলালের দিকে তাকিয়ে বললেন, হে কালো হাবশি গোলাম, তুমি এগুলো জ্ঞান কই পেলে? তো বলছে, আমি তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীতে তিনি মুসলমান হলেন। যাই হোক, এগুলো অনেকগুলো আলোচনা। মোট আলোচনা হলো ইলাহ শব্দ হলো এক করা। কি করা? এক করা, এক বানানো, একত্রিত করা, একত্রিতের ঘোষণা দেওয়া, একত্রে বিশ্বাস করা। কথা বুঝা বুঝলি? এক করা, এক বানানো, একত্রে ঘোষণা দেওয়া, একত্রিত করা, একত্রে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? ওই যে বারংবার ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুল,
তো তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হবে। মান শাহিদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহুল দাখালাল জান্নাত, তোমরা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সাক্ষ্য দেবে জান্নাতে প্রবেশ করবে। এজন্য কলেমা গো মুসলমানের সাথে আমাদের কোনো হিংসা অত্যাচারিত নেই। আচ্ছা, এই একত্রিত হওয়া, আল্লাহ তাআলাকে চিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে তিনি ঘোষণা দিলেন তোমরা আরো সাক্ষ্য দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল। তো আমরা আলহামদুলিল্লাহ জন্মের পর থেকেই আমরা আল্লাহ রাসূল দুটাই একসাথেই পড়েছি, একসাথেই আমরা পেয়েছি জন্মের বুদ্ধি হওয়ার পর থেকেই, যে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ, তিনি একক, তিনার কোনো শরীক নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল ও নবী। ব্যাস এই কথাটা মোট হয়ে গেল। এটা আপনার এই মূল আলোচনার এই আপনার ভূমিকা সার অংশ আমরা স্পষ্টভাবে দলিল সহকারে বুঝতে পারলাম। এখন কথা হলো আল্লাহ তাআলা রাসূল যত নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তেনারা সবাই মানুষকে দাওয়াত দিয়ে আগে বুঝাছেন। বুঝানোর পরে আপনি শান্তশিষ্টভাবে যখন আপনার গোত্রে আপনি সব কিছু নিয়েই অবস্থান করতেছেন, সকল কিছু মানে আপনার ধর্ম স্বাধীনতা, ব্যক্তিত্ব স্বাধীনতা, অর্থাৎ আপনি স্বাধীনতারভাবেই আপনি বসবাস করতেছেন। কিন্তু কাফেররা আসা যখন আপনার স্বাধীনতাকে চ্যুত করতে চাইছে, জুলুম করতেছে, তখন তেনারা যুদ্ধ ঘোষণা করেছেন। সেখান থেকে ওরা আগে, কাফেররা আগে আঘাত করছে, তারপরে মুসলমানরা আঘাত করছে। এটা হলো যুদ্ধের সংগঠিত বিষয়। যুদ্ধের বাংলা হলো